আজকে আমরা যতটুকু জেনেছি এবং গতকালকে আমরা জানি বিষয়টা, এটা ঢাকা কলেজের একজন স্টুডেন্ট সায়েন্স লাইব্রেরি এখানে আসছিল, মানে ড্রেস ইউনিফর্ম পরেছিল। তো এটা কয়েকজন ছেলেমেলে আমরা সিসি ক্যামেরা ফুটেজ যেটা দেখেছি যে সিভিলে তারা তাকে ধাওয়া করে এবং সে ওই ওভারব্রিজ থেকে নিচে নামার সাথে পড়ে যায়। পড়ে গিয়ে তার মুখের ওই সামনের অংশটা একেবারে গুরুতরভাবে ক্ষেত্রে যায় এবং ওখানে কিছু তাকে বেল্টে মারে। এই ঘটনা থেকে কালকে কিন্তু আমরা যোগাযোগ করতেছিলাম কাল থেকে যেন এটার ইম্প্যাক্টটা যেন না পড়ে। তো তারপরে কিন্তু আজকে সকালে হুট করে যে একটু আগে আপনারা জানেন যে ঢাকা কলেজের বেশ কিছু 250 স্টুডেন্টরা চলে আসে সিটি কলেজের এখানে এসে তারা হয়তো গেটে বিল মারছে। তো আমরা খবর পাওয়ার পরে আগে আমরা দ্রুত চলে আসি এখানে আমাদের অতিরিক্ত ফোর্স আসার পরে ফোর্স দিয়ে আমরা সেটা দুই করছি। আমরা দুই দিকে কিন্তু ঢাকা কলেজের ওদিকে বেশি করে আমরা নিয়ে গেছি, তারা একটু রাস্তার উপরে ছিল, তাদেরকে মোটামুটি ক্যাম্পাসের ভিতর ঢুকিয়ে দিয়ে ওইখানে মোটামুটি একটা অবস্থা করে যে ওরা বের হবে না এরকম একটা করে আমরা আসি। এর মধ্যে এই দিকের আবার স্টুডেন্ট তাদের মনে একটা স্টুডেন্টকে নাকি গুরুতর আকারে মারছে, এটা আমরা শুনছি যে ওরা এসে একজনকে গুরুতরভাবে মারছে। তো সেইটার কী অবস্থা আমি জানি না। তো এরা আবার হয়তো বা এটার প্রতিক্রিয়া দেখানোর জন্য আবার সামনে চলে আসছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। তো আমরা তাদেরকে আবার সামনে গিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি, ভাই তোমরা চলে যাও, যদি কেউ আইন হাতে তুলে নেয় তার ব্যবস্থা আমরা আইনগতভাবে নিব, আপনারা থানায় আসেন, আমি ব্যবস্থা নেব, আমরা সেখানে মামলা নেব। এর বিরুদ্ধে এর সাথে কারা কারা জড়িত, গতকালকে কারা কারা জড়িত ছিল, আজকে কারা ছিল, এটা সবই বের করবো, মামলা হোক। তারা আসলে কোনো কিছু শোনে না, তারা বলে হচ্ছে যে আমরা হাতে হাতে নেব। এখন হাতে হাতে বলতে তারা এখন সামনাসামনি হতে চায়। পরে আমরা তাদেরকে অনেক বোঝায় টোঝায় অনেক ছেলে টুলে আমরা নিয়ে আসলাম। এর মধ্যে কিন্তু ছেলেপেলে দেখলেন যে আপনারা দেখছেন লাইভেও ছিল, আমাদের প্রচুর পরিমাণে ইট পাটকেল মারছে। এই মারার কারণে আমাদের কিন্তু অনেক পুলিশ সদস্য আমরা সহ আমরা কিন্তু আহত হয়েছি। তারপরে আমরা চিন্তা করলাম দেখি ওদেরকে খেলানো যায় কিনা। একটা পর্যায়ে আমরা টিয়ার সেলও মারতে বাধ্য হয়েছি যে ডিসপার্স করার জন্য, তাছাড়া আমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টির মতো ইট মারতেছিল। তো এই অবস্থা এখন স্বাভাবিক, ওরা ডিসপার্স হয়ে গেছে, ভিতরে হয়তো বাঁচতে গেছে, আর যান চলাচলও স্বাভাবিক, এই মতো স্বাভাবিক। কিন্তু আমরা চাই যে এর একটা পার্মানেন্ট সলিউশন। এই দুই কলেজে অথরিটি যারা আছে বা এর বাইরে আইডিয়াল কলেজ আছে তাদের অথরিটি নিয়ে আমাদের যদি মনে আরও সিনিয়র লেভেলে যদি কথা বলা লাগে সেই কথা বলে আমার মনে হয় এটা পার্মানেন্ট। আসলে বারবার প্রত্যেকবারই কিন্তু হয় এই যে মানুষ ভোগান্ত হয় পুলিশের সবারই এরাও আহত হয়। সেটা নিয়ে আসলে কী করা যায়, আপনারা আসলে দেখেন এর পিছনে আবার অন্য কোনো চক্র আছে কিনা। যেমন কালকে আমি যখন সিসি ফুটেজ ক্যামেরা দেখতেছিলাম, এখানে যারা এই যে ঢাকা কলেজের একজন স্টুডেন্টকে যারা মারলো তারা কিন্তু সবাই হচ্ছে সিভিলে ছিল। এই সিভিলে এরা কি আসলেই সিটি কলেজের কিনা এটা বোঝা যাচ্ছে না, মানে সিটি ওই ইয়েটা এত পরিষ্কার না। আমরা ওটা নিয়ে কাজ করতেছি, যদি সিটি কলেজের না হয় তৃতীয় পক্ষ হইতে পারে যে যারা চায় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক বা এখানে সবসময় দুইটা কলেজের মধ্যে একটা ঝামেলা লেগে থাকুক, এই অবস্থা যেন চলতে থাকে, এটা মনে হয় অনেকে চাইতেও পারে। তো ওইটা আমরা খতিয়ে দেখতেছি।